এই ভর্তাটা কেউ বানায় খাবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি। আমি এই রেসিপি দেওয়ার পরে দয়া করে এটা কেউ ট্রাই করতে যাবেন না, কারণ হচ্ছে এইটা এত মজা হয়। আম্মু যখন করে আমি 2-3 প্লেট ভাত শেষ করে ফেলি, মানে পুরো ভর্তার অর্ধেকই হচ্ছে আমি শেষ করে ফেলি। এখন আমি যে এডিট করতেছি আমার অনেক কষ্ট হচ্ছে, ট্রাস্ট মি। ভর্তাটার জন্য প্রথমে হচ্ছে সরিষার তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে সুন্দর করে ভেজে নিব, আর এখানে হচ্ছে চিংড়ি মাছও দিব আমরা। চিংড়ি মাছটা দেওয়ার পরেই হচ্ছে এইটার স্মেলটা এত সুন্দর হয়, এত মজা হয় ভাই, ট্রাস্ট মি। আমি নর্মালি হচ্ছে ভর্তা খুবই পছন্দ করি। আম্মু যে কোনো ভর্তা বানাক না কেন আমার জন্য সেটা একদম অমৃত লাগে, আর এর মধ্যে এই ভর্তাটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। তো এখন হচ্ছে আমরা চিংড়ি মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজ যেটা দিয়েছিলাম সুন্দর করে ভেজে নিব, হালকা একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। আর এখানে হচ্ছে রিও মশাই, সে সব সময় আম্মুর কাছাকাছিই থাকে, আপনারা দেখেছেন। আর এখন দিয়ে নিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা শীতের সময় না দিলে তো মানে কোনো ভর্তাই জমে না, সো ধনিয়া পাতা দিতেই হবে। এটা দিয়ে আমরা আবার হচ্ছে ভালো করে মিক্স করে নিব। এই রেসিপির ভিডিওগুলো মূলত হচ্ছে আম্মুর ইচ্ছাতেই করা হয়, মানে আম্মু চায় সেই টুকটাক বাসায়, মানে একদম বাসায় যেগুলো আমরা করি বাড়ির খাবার যাই হোক না কেন সেগুলো যদি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়, তো এইটাই আর কি। এখন হচ্ছে নাগা মরিচ দিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তাই প্লিজ হচ্ছে আপনারা, যেহেতু আমার আম্মু চায়, আপনারা আমার আম্মুর জন্য হলেও একটা করে ভিডিও লাইক করে শেয়ার করে দিবেন। আর রেসিপি যদি হচ্ছে করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার আম্মুকে আমি জানাবো, আম্মু খুবই খুশি হবে। এখন হচ্ছে এই যে এটা আমরা নামিয়ে নিচ্ছি, আর এখন যেটা দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে সিমের বিচি। এখন তো সিমের বিচি সব জায়গায় পাওয়া যায়, সো এইটা আমাদের বাসায় সবসময় থাকে, মানে আমরা শীতের সময় আর কি নিয়ে আমরা ফ্রোজেন করে রেখে দিই, সারা বছর আমরা খেতেই থাকি, কারণ এটা আমাদের খুবই পছন্দের একটা বিষয়। বিষয় বলে থুকু কি বলে, এটা একটা পছন্দের একটা খাবার। তো এটা হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে সবগুলা হচ্ছে আমরা জাস্ট পাটায় বেটে নিব। পাটায় বাটার মতো ভর্তার টেস্ট আর অন্য কোথাও নেই। অনেকে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার ইউজ করে, বাট আমার কাছে মনে হয় যে না, পাটায় বাটার মতো মজা বা পাটায় বাটার মশলার খাবারের টেস্টই অন্যরকম হয়। সো এখন সবগুলো সুন্দর করে মিক্স করে নিব। আমি যে ভয়েস দিচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যে আম্মু বোধহয় এখন বানিয়ে রাখছে, আমি গিয়ে এখন প্লেটে ভাত নিব আর এখন খাবো। এটা এত মজা হয়েছিল, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দিবেন। যারা স্পেশালি সিমের বিচি পছন্দ করেন তারা তো ডেফিনেটলি আপনাদের কাছে এটা একদম খুবই মানে অমৃতর মতো একটা খাবার লাগবে। আর এই যে দেখেন খাবারের টেস্টটা, এটা একটু ড্রাই হয়, মানে খুব বেশি আর কি পানি পানি হয় না, একটু ড্রাই টাইপের ভর্তা হয়, বাট এটা খুবই মজা হয়, খুবই মজা হয়। এখন হচ্ছে ভর্তার শেষে আমরা একটু সরিষার তেল দিয়ে নিব যাতে ফ্লেভারটা আরেকটু স্ট্রং আসে। এখন ভালো করে মিক্স করে আমরা হচ্ছে আম্মু আমাকে আমার বাটির মধ্যে দিয়ে দিবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটার অর্ধেক আমি খেয়ে ফেলছিলাম। আম্মু বলতেছিল তুই খেয়ে ফেলছিস আর বাকি সবাই কি খাবে, মানে ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, এটা অনেক মজা হয়েছে। মজা হলে কি করব বলেন, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যদি ট্রাই করেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আর এখানে হচ্ছে মাছ ভাজা করা হচ্ছে, কি জানি করবে জানি না। আল্লাহ হাফেজ।